আসসালামু আলাইকুম। প্রতিদিন ৫টি করে শব্দ শিখি। পর্ব ২ আপনাদের স্বাগতম। আজকে প্রথম শব্দটি দেখুন, হারমোনিয়াস। হারমোনিয়াস মানে হচ্ছে একতা, মিল বা ঐক্য, সুরেলা। তো হারমোনিয়াস শব্দটি আমরা হারমোনিয়াম যে একটা গান শিখতে বা গান করতে প্রয়োজন হয়। দেখেছি হারমোনিয়ামের কতগুলো বাটন একসাথে চাপলে একটা কিন্তু নির্দিষ্ট বাটনগুলো চাপলে একটি সুর তৈরি হয়। তো সেটা যদি হারমোনি ঠিক না থাকে অর্থাৎ ঐক্য ঠিক না থাকে তাহলে কিন্তু ঠিকঠাক সুরটি উঠবে না। সুতরাং হারমোনিয়াস মানে হচ্ছে কি একতা বা মিল। মূল শব্দ হারমোনিয়াম থেকে আমরা মনে রাখতে পারি এইভাবে। গ্র্যান্ডিয়স অর্থাৎ জমকালো বা সুবিশাল। দেখো মূল শব্দ হচ্ছে কি গ্র্যান্ড। গ্র্যান্ড মানে হচ্ছে ব্যাপক, বড়, মহান। আমরা একটি সিনেমার কথা মনে করতে পারি, গ্রেট গ্র্যান্ড মাস্তি বা গ্র্যান্ড মাস্তি, অর্থাৎ ব্যাপক মজা বা ব্যাপক আনন্দ। এই অর্থে আসলে গ্র্যান্ড শব্দটি ব্যবহার হয়। সুতরাং এটি আমরা গ্র্যান্ডিয়াস শব্দটি এইভাবে মনে রাখতে পারি, জমকালো বা সুবিশাল, ব্যাপক, এরকম আর কি। আইসোলেশন অর্থাৎ বিচ্ছিন্ন। এই শব্দটি কিন্তু আমরা করোনার সময় অনেক আসলে ব্যবহার করেছি যে আইসোলেট থাকতে হবে, যে রুগীটি আসলে করোনা আক্রান্ত। বা আইল্যান্ড শব্দটি আমরা জানি, আইল্যান্ড মানে কি দ্বীপ, যেটি হচ্ছে পানি দ্বারা এরকম চারপাশে পানি, মাঝখানে একটি দ্বীপ, যেটি কিন্তু এই মূল ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন। সেখান থেকে আসলে আমরা আইসোলেশন শব্দটি মনে রাখতে পারি। কি হচ্ছে বিলিটিল। বিলিটিল মানে হচ্ছে ছোট করা, অপমান করা বা কাউকে অসম্মান করা বা খাটো করে দেখা। তো বি শব্দটি কোনো এই যে লিটিল, এটি অ্যাডজেক্টিভ, ছোট। এই শব্দটি আমরা এই যে মূল শব্দটি এভাবে মনে রাখতে পারি, লিটিল। তো বি যোগ করে, বি উপসর্গটি যোগ করে, প্রিফিক্স যোগ করে এই শব্দটি তৈরি হয়ে গেছে একটি ভার্ব, যেটি হচ্ছে বিলিটিল, অর্থাৎ কাউকে ছোট করে কিছু বলা। পন্ডার মানে হচ্ছে, দেখি সর্বশেষ শব্দ পন্ডার। পন্ডার মানে হচ্ছে গভীরভাবে কোনো কিছু চিন্তা করা। তো আমরা কি করি, আমরা অনেক নাটক সিনেমাগুলোতে দেখি আসলে পুকুর পাড়ে কেউ একজন বসে একা একা চিন্তা করছে এবং ওই পুকুরের মধ্যে ঢিল ছুটছে বা একটা নুড়ি পাথর তুলে নিয়ে মারছে। সে কিন্তু গভীরভাবে চিন্তা করে তখন। আসলে আমরা এই পণ শব্দ দিয়ে এটি একটি মনে রাখতে পারি, যে পুকুর পাড়ে বসে আসলে অনেক সময় চিন্তা করতে হয়, চিন্তা করে একা একা অনেক সময় বসে। নাটক সিনেমা এরকম অনেক সিন আমরা নায়ক নায়িকাদের মধ্যে দেখে থাকি। তো এইভাবে আসলে আমাদের একটি শব্দের ক্লু তৈরি করতে পারলে বা মিল করতে পারলে, একটি আলাদা কোনো ছবি বা প্যাটার্ন মনে রাখতে পারলে আমাদের অনেক শব্দ আসলে মনে রাখা সম্ভব। এভাবে ইনশাল্লাহ এগিয়ে যাব।